সূচিপাড়া ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন কিনা জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি বিদ্যাপীঠ সূচিপাড়া ডিগ্রি কলেজে, যে কলেজ থেকে আমি নিজেও পড়াশোনা করেছি, ইন্টার পাস করেছি। সূচিপাড়া ডিগ্রি কলেজে যদি আপনার অজানা জানা কোনো মধুর স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি চাইলে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এ যেন এক সবুজের অরণ্য, এ যেন এক মায়া, এ যেন এক অনুভূতি, এ যেন এক ভালোবাসার স্থান। এই যে নতুন ভবনগুলো দেখতেছেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন এই ভবনগুলো ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে। এই ভবনটা ছিলই না এখানে আমাদের ক্যান্টিন ছিল। এই ভবনটার পিছনে আমাদের ছোট্ট একটা দোকান ছিল যেখানে আমরা সিঙ্গারা খেতাম। সূচিপাড়া ডিগ্রি কলেজের পড়াশোনার মান খুবই ভালো। আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম সাবেক। আমাদের কিছু কিছু স্যারদের কথা মনে পড়ে আমার, যেমন আমাদের জামাল স্যার, আমাদের ইংলিশ টিচার ছিলেন আমাদের কাদের স্যার, ওনার বাড়ি হচ্ছে আপনার চেড়িয়ারা। ওনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, যখন এই কলেজে পড়াশোনা করেছি জাস্ট এই তিনতলা ভবনটাই ছিল। বড় বিল্ডিং বলতে এই তিনতলা ভবনটাই ছিল, আর কোনো ভবন ছিল না। বাকি যে ভবনগুলো সেগুলো নতুন হয়েছে। এখানে আমাদের ইকোনমিক্সের ক্লাসগুলো হতো বা কম্পিউটার ক্লাস হতো। যাই হোক, ফিরে আসি আমাদের স্যারদের কাছে। আমাদের স্যাররা খুবই আন্তরিক ছিল, আমাদেরকে খুব ভালোবেসে পড়ালেখা করাইতেন। সূচিপাড়া কলেজের স্যাররা, ম্যাক্সিমাম কলেজের স্যাররাই মূলত এই কলেজে যখন ছেলে মেয়ে উঠে তখন তারা কিন্তু মোটামুটি ম্যাচিওর্ড হয়ে যায়। আমাদের স্যাররা কিন্তু বুঝে তাদের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হবে। সুতরাং আমাদের স্যাররা কিন্তু আমাদের সাথে খুবই ফ্রি ছিলেন। এই মাঠে কত খেলাধুলা করেছি হিসেব নাই। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই ক্লাসটাই হয়েছিল আমাদের সবচেয়ে বেশি ক্লাস হয়েছিল। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর হাত দিয়ে ওই সাইডের যে ক্লাসরুমটা দেখাচ্ছি, ওগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্লাস আমরা করতাম। ক্লাসে বসে থাকলে বৃষ্টি আসলে বৃষ্টির ফোঁটা কিন্তু মাঝে মাঝে আমাদের গায়ে পড়তো। আমরা কিন্তু এখানে তারপরে পড়াশোনা করেছি। আর এই যে ভবনটা এখন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নতুন ভবন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আমাদের এই সূচিপাড়া ডিগ্রি কলেজ অন্যতম সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আপনার সন্তানকে আপনি চাইলে যদি কলেজে পড়াশোনার মতো মানসিকতা থাকে তাহলে অবশ্যই সূচিপাড়া ডিগ্রি কলেজে আপনি ভর্তি করাতে পারেন। তবে আমার কাছে খুব ভালো লেগেছে যে নতুন ভবনগুলো হয়েছে, ছেলে মেয়েদের এখন অনেক ফ্যাসিলিটি বাড়ছে। আর ওই পাশে তো আরেকটা নতুন ভবন হয়েছে, সেটার কথা পরে বলতেছি আপনাদেরকে। আমরা যখন পড়াশোনা করেছি এখানে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আসলে, যা এখনকার ছেলেমেয়েরা স্যাক্রিফাইস করবে না হয়তো বা। অনেক সুযোগ সুবিধা, কম্পিউটার ল্যাব সব কিছু এখন আছে তাদের, কিন্তু আমাদের সময় এই জিনিসগুলো হয়তো বা ছিল না ওইভাবে অ্যাভেলেবেল। এই যে এখন সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে বিশাল একটি পুকুর ছিল। ওই পুকুরে মাঝে মাঝে আমরা দুষ্টামি করতাম, ঠিক আছে। কিন্তু এখানে বর্তমানে গভর্নমেন্ট থেকে একটা আশ্রয় কেন্দ্র, মানে বন্যা কবলিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এই মাঠটা পুরোপুরি আপনার বালু দিয়ে ভরে দেওয়া হয়েছে। আর এখানে চাইলে বিশাল একটা মাঠ হয়ে গেছে এখন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আর আমাদের কলেজের পিছনে কিন্তু একটা বিশাল দিঘি আছে, ঠিক। দিঘির কথাটা আমি ভুলে গেছি বলতে, এখন বলে দিলাম আপনাদের। যাই হোক, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর যদি অন্য কোনো জায়গা থাকে আমাকে জানাবেন, আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।